তো আগের ক্লাসে আমরা অংশগ্রহণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত 4 দাগের 11 পর্যন্ত পড়েছিলাম। তো আজ আমরা শুরু করছি 4 দাগের 13 থেকে। 4 দাগের 12টা 11-এর মতো নিজেরা করে নেবে। তো 4 দাগের 13 4 দাগের 13 দেখাতে হবে 8 cos স্কয়ার 7.5 ডিগ্রি ইকুয়াল টু 4 প্লাস √6 প্লাস √2। 8 cos স্কয়ার 7.5 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা 4 ইন্টু 2 cos স্কয়ার 7.5 ডিগ্রি মানে হচ্ছে 7 গুণ 1 2 ডিগ্রি। এটা লিখে যাবে। তো এটা ইকুয়াল টু 4 ইন্টু 2 cos স্কয়ার এটা 15/2 ডিগ্রি। তো এখানে 2 cos স্কয়ার θ/2 2 cos স্কয়ার θ/2 এটার ফর্মুলা 1 প্লাস cos θ। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে এটা হবে 4 ইন্টু 1 প্লাস cos 15 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস cos 15 ডিগ্রি। 15 ডিগ্রিটাকে আমরা 45 মাইনাস 30 এই জায়গায় লিখতে পারি। এটা হয়ে যাবে এটা এই জায়গায় লিখছি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস এখানে cos a মাইনাস b cos a মাইনাস b এই ফর্মুলা অ্যাপ্লাই করলে পেয়ে যাবো আমরা cos a cos 45 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস cos 45 ডিগ্রি 1/√2 ইন্টু cos 30 √3/2 প্লাস sin 45 1/√2 ইন্টু এটা 1/2। তো টোটালটা কি আসছে এটা ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস এটা √3/2√2 প্লাস এটা 1/2√2। তো এটা ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস এটার উপর নিচে √2 দিয়ে গুণ করলে উপরটা কি হবে √3 ইন্টু √2 করলে উপরটা √6 আর এখানে নিচেটা 2√2 আছে তাহলে √2 দিয়ে গুণ করলে 4 হয়ে যাবে প্লাস এখানে উপর নিচে √2 দিয়ে গুণ করলে এটা √2 বাই এটা 4। তো এটা ইকুয়াল টু হয়ে গেল এটা ইকুয়াল টু 4 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হবে 4 প্লাস √6 প্লাস এটা √2। এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা করব 15টা 14টা একই টাইপের অঙ্ক করে নেবে। 15 15 cot 142 ডিগ্রি এটা ইকুয়াল টু দেখাতে হবে √2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √6। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এইভাবে এটাকে cot 2 ইন্টু 90 ডিগ্রি মানে 180 থেকে যদি আমরা 37.5 ডিগ্রি এটা বিয়োগ করি তাহলে এটা হবে। তো এটা ইকুয়াল টু এটা কোন পাদে করছি এটা আমাদের দ্বিতীয় পাদে করছি। দ্বিতীয় পাদে কট কি হয় মাইনাস তাহলে চিহ্নটা কি হবে মাইনাস আর 90 ডিগ্রি এটা যুগ্মমিত মানে এটা কট করি থাকবে কট 37.5 ডিগ্রি। তো এটা যদি আমরা cos বাই sin এই আকারে লিখে নিই তাহলে এটা হবে cos 37.5 ডিগ্রি বাই sin 37.5 ডিগ্রি। এটা এর উপর নিচে আমরা 2 cos 7.5 ডিগ্রি এটা দিয়ে গুণ করছি তাহলে 2 cos 7.5 ডিগ্রি cos
37.5 ডিগ্রি বাই এটা 2 cos 7.5 ডিগ্রি ইন্টু সাইন 37.5 ডিগ্রি, এটা হলো। তো এটা ইকুয়াল টু এখানে 2 cos a cos b এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো 2 cos a cos b মানে cos a প্লাস b, cos a প্লাস b করলে এটা প্লাস এটা করলে cos 45 ডিগ্রি এটা হবে, প্লাস cos a মাইনাস b, তো cos a মাইনাস b করলে কি হবে, এটা মাইনাস এটা করলে 30 ডিগ্রি বাই 2 sin a cos b করব। তো 2 sin a cos b মানে sin a প্লাস b, sin a প্লাস b করলে sin 45 ডিগ্রি প্লাস sin a মাইনাস b করলে sin 30 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু মাইনাস ভ্যালুগুলো সব বসিয়ে দেবো, cos 45 1/√2 প্লাস এটা √3/2 বাই এটা 1/√2 প্লাস এটা 1/2। তো এটা ইকুয়াল টু যদি লসাগু করে উপরটা যোগ করে নিই, 2√2 লসাগু করছি, লসাগুটা আমাদের 2 হতো, আমরা 2√2 করছি, ঠিক আছে। আর এটা 2√2 লসাগু করলাম, তো এটা হবে 2 প্লাস √6 হয়ে যাবে, 2 প্লাস √6, আর নিচেটা যদি 2√2 লসাগু করি তাহলে এটা হবে 2 প্লাস √2, সামনে একটা মাইনাস। তো এটা ইকুয়াল টু মাইনাস অফ উপরটা 2 প্লাস √6 আর নিচেরটা 2 প্লাস √2। তো এখানে উপর নিচে আমরা 2 মাইনাস √2 দিয়ে গুণ করব, করণীয় নিরসন করার জন্য 2 মাইনাস √2 দিয়ে গুণ করব উপর নিচে। এটা 2 প্লাস √6 ইনটু এটা 2 মাইনাস √2 বাই এটা 2 প্লাস √2 ইন্টু 2 মাইনাস √2। তো এটা ইকুয়াল টু হলো মাইনাস এটা গুণ করলে 4 প্লাস 2√6 মাইনাস 2√2 মাইনাস √12 বাই এটা ফর্মুলা, মানে এটা 2 স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, এটা 2 স্কোয়ার মাইনাস √2 এটা হোল স্কোয়ার। তো এটা ইকুয়াল টু হলো মাইনাস এটা 4 প্লাস 2√6 মাইনাস 2√2 মাইনাস এটা 2√3 বাই এটা 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে এটা 2 হয়ে যাবে। তো 2 দিয়ে যদি প্রত্যেকটাকে ডিভাইড করে দিই তাহলে এটা হবে মাইনাস অফ এটা 2 প্লাস এটা √6, 2 প্লাস √6 মাইনাস এটা √2 আর মাইনাস √3। তো মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস 2 মাইনাস √6 প্লাস √2 প্লাস √3। এটাকে আমরা সাইন নিচ্ছি হবে, এটা ইকুয়াল টু আমাদের প্রথমে √2 তারপর √3 মাইনাস 2 মাইনাস √6, এটা √2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √6, এটাই আমরা দেখাতে বলেছিল। এটা হলো তাহলে। নেক্সট আমরা করব 17টা। সুতরাং দেখাতে বলেছে sin টু দি পাওয়ার 6 θ/2 প্লাস cos টু দি পাওয়ার 6 θ/2 ইকুয়াল টু 1/4 1 প্লাস 3 cos স্কয়ার θ, এটা দেখাতে হবে। তো sin টু দি পাওয়ার 6 θ/2 প্লাস cos টু দি পাওয়ার 6 θ/2 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এই আকারে sin স্কয়ার θ/2 এটা হোল কিউব প্লাস cos স্কয়ার θ/2 এটা হোল কিউব। তো এটা a স্কয়ার প্লাস a কিউব প্লাস b কিউব এই ফর্মুলা, a কিউব প্লাস b কিউবে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি উৎপাদকে, তাহলে এটা হবে sin স্কয়ার θ/2 প্লাস
cos স্কয়ার থিটা বাই 2 ইনটু দিয়ে এটা হবে sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার মানে a স্কয়ার করলে এটা হবে sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 প্লাস ab করলে sin স্কয়ার থিটা বাই 2 ইনটু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ab হবে এটা সরি এটা মাইনাস ab প্লাস b স্কয়ার করলে এটা cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 তাহলে a প্লাস b এর ফর্মুলা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা তো এটা তো 1 হয়ে যাবে তো এটা ইকুয়াল টু এটা 1 আর এটা sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইনটু cos স্কয়ার থিটা বাই 2 এটা তো এটা ইকুয়াল টু এটা sin স্কয়ার থিটা বাই 2 এটা হোল স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা বাই 2 এটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার সরি ইনটু cos স্কয়ার থিটা বাই 2 তো এটা ইকুয়াল টু এখানে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এটা করলে কি হবে এটা হবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 এটা হোল স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার থিটা বাই 2 ইনটু sin স্কয়ার থিটা বাই 2 আর এখানে এটা মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইনটু cos স্কয়ার থিটা বাই 2 এটা তো এটা ইকুয়াল টু 1 এটা তো 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা বাই 2 ইনটু cos স্কয়ার থিটা বাই 2 এখানে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের ফর্মুলাটা ফেললে না আরো সহজ হতো যা তো এটা ইকুয়াল টু এটা 1 মাইনাস আমরা এটা 3/4 করলাম আর এটা 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 এটা হোল স্কয়ার এখানে নিচে আমরা 4 গুণ করলাম আর এখানে 2 স্কয়ার মানে 4 তাহলে ক্যান্সেল হয়ে যাবে তো এটা ইকুয়াল টু 1 মাইনাস 3/4 এটা sin স্কয়ার এটা sin থিটার ফর্মুলা এটা sin স্কয়ার থিটা হয়ে গেল তো এটা ইকুয়াল টু হয়ে গেল 1 মাইনাস 3/4 এই sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা এটা করলাম তো এটা ইকুয়াল টু 1 মাইনাস 3/4 মাইনাসে মাইনাসে প্লাস 3/4 cos স্কয়ার থিটা তো এটা 1 মাইনাস 3/4 করলে এটা 1/4 তো 1/4 প্লাস 3/4 cos স্কয়ার থিটা 1/4 প্লাস 3/4 cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা তো 1/4 যদি কমন নিই তাহলে এটা হবে 1 প্লাস 3 cos স্কয়ার থিটা এটা তো এখানে আমরা a কিউব প্লাস b কিউব যদি মান নির্ণয়ের ফর্মুলা ফেলতাম না তাহলে ডাইরেক্ট আমাদের এটা হয়ে যেত মানে আর দুটো স্টেপ করতে হতো এখানে তো মান নির্ণয়ের ফর্মুলাটা এখানে ফেলবে এখানে উৎপাদকের ফর্মুলাটা ফেললে আমাদের আরেকটু বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে ঠিক আছে নেক্সট আমরা করব পাঁচেরটা এমনি পাঁচেরটা ভালো করে করবে
5 tan theta by 2 equal to tan theta by 2 equal to tan cube phi by 2 এটা দেওয়া আছে। আর দেওয়া আছে tan phi equal to 2 tan alpha, tan phi equal to 2 tan alpha। তাহলে আমাদের দেখাতে হবে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 2 আলফা। তো আমরা দেখাবো থিটা প্লাস ফাই ইকুয়াল টু 2 আলফা। তার জন্য আমরা এখান থেকে স্টার্ট করছি tan থিটা প্লাস ফাই বাই 2 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan থিটা বাই 2 প্লাস ফাই বাই 2। তো এখানে tan a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো tan থিটা বাই 2 প্লাস tan phi বাই 2 বাই এটা 1 মাইনাস tan থিটা বাই 2 ইনটু tan phi বাই 2। তো এটা ইকুয়াল টু এখানে tan থিটা বাই 2 এর মান কি দেওয়া আছে tan কিউব phi বাই 2। তো এটা বসিয়ে দিয়েছিল এটা tan কিউব phi বাই 2 প্লাস tan phi বাই 2 বাই এটা 1 মাইনাস এটা tan থিটা বাই 2 এর মানটা বলে দিচ্ছি 1 মাইনাস tan কিউব phi বাই 2 ইনটু tan phi বাই 2। তো টোটালটা উপর থেকে যদি আমরা tan phi বাই 2 কমন নিই tan phi বাই 2 কমন নিলাম তাহলে এটা হবে 1 প্লাস tan স্কয়ার phi বাই 2 বাই নিচেরটা আমরা যদি এটা 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 phi বাই 2 হয়ে যাবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হবে 1 প্লাস tan phi বাই 2 না 1 প্লাস tan স্কয়ার phi বাই 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2 এটা হলো। তো এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে টোটালটা আমরা কি পেয়ে গেলাম এটা ইকুয়াল টু tan phi বাই 2 tan phi বাই 2 বাই এটা 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু 1 বাই 2 ইনটু এটা 2 tan phi বাই 2 বাই এটা 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2 এটা ইকুয়াল টু 1 বাই 2 2 tan phi বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2 এটা মানে tan phi এটা 2 tan phi এটা হয়ে গেল। তো এটা ইকুয়াল টু 1 বাই 2 এবার tan phi মান কি দেওয়া আছে 2 tan alpha তাহলে 1 বাই 2 ইনটু এটা 1 বাই 2 ইনটু 2 tan alpha এটা tan phi এটা 2 tan alpha। তো এখানে 2 ক্যান্সেল ইকুয়াল টু tan alpha হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম tan theta plus phi by 2 equal to tan alpha, therefore theta plus phi by 2 equal to alpha। তাহলে এখানে theta plus phi equal to 2 alpha এটাই আমাদের দেখাতে বলেছিল। এটা ভালো করে করবে। নেক্সট 6 দেওয়া আছে cos theta equal to a cos phi plus b, a cos phi plus b by a plus b cos phi, a plus b cos phi এটা দেওয়া আছে। এখানে cos phi যদি আমরা tan দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে cos phi tan দিয়ে ফর্মুলা কি 1 minus tan square phi by 1 plus tan square phi এটা 1 minus tan square phi by 1 plus tan square phi এটা হলো। আর ডান দিকটা জানি তাই a cos phi plus b by এটা a plus b cos phi। তো এটা যদি আমরা যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 1 minus tan square phi plus 1 plus tan square phi by এটা হবে 1 minus tan square phi 1 minus tan square phi minus 1 minus tan square phi এটা হবে। আর ডান দিকটা
a cos phi plus b a cos phi plus b plus a plus b cos phi by এটা a cos phi plus b minus a minus b cos phi এটা হবে। তো এখানে tan স্কয়ার phi ক্যান্সেল হলো, উপরটা হয়ে গেল 1 plus 1 by 2 আর নিচেটা 1 1 ক্যান্সেল minus 2 tan স্কয়ার phi minus 2 tan স্কয়ার phi। और এটা 2y minus 2 tan স্কয়ার phi ইকুয়াল টু ডান দিকটা এখানে a আমরা যদি a কমন নিই তাহলে এটা হবে 1 plus cos phi প্লাস এখানে b যদি আমরা কমন নিই তাহলে এটা হবে 1 plus cos phi আর নিচে থেকে এখানে a আমরা যদি a কমন নিই তাহলে এটা হবে মাইনাস a আমরা কমন নিচ্ছি, তাহলে মাইনাস a যদি আমরা কমন নিই তাহলে এটা হবে এখানে a তাহলে আমরা মাইনাস a কমন নিচ্ছি তাহলে এটা হয়ে যাবে 1 minus cos phi মাইনাস a কমন নিলে এটা হবে 1 minus cos phi। এখানে b যদি আমরা b কমন নিই তাহলে এটা হবে 1 minus cos phi। তো বাঁ দিকটা আমাদের কি হয়ে গেল, বাঁ দিকটা 2 2 ক্যান্সেল, এটা হয়ে যাবে মাইনাস 1 by tan স্কয়ার phi 1 by tan স্কয়ার phi এটা ইকুয়াল টু এখানে 1 plus cos phi এখানে 1 plus cos phi কমন নেব, তাহলে 1 plus cos phi কমন নিলে এটা হবে 1 plus cos phi ইনটু এটা a plus b এখানে 1 minus cos phi এখানে 1 minus cos phi যদি কমন নিই এটা 1 minus cos phi ইনটু এটা minus a plus b এটা 1 by tan স্কয়ার phi সামনে একটা মাইনাস আছে, এই মাইনাস যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে এটা হবে 1 by tan স্কয়ার phi ইকুয়াল টু 1 plus cos phi ইনটু a plus b by 1 minus cos phi ইনটু এটা a minus b হয়ে যাবে, এই মাইনাসটা আমরা এখানে এটার সাথে গুণ করে দিলাম, তো এটা tan স্কয়ার phi ইকুয়াল টু কি হলো, tan স্কয়ার phi ইকুয়াল টু এক্সপ্রেশনটা উল্টে যাবে, তো এটা হবে 1 minus cos phi by 1 plus cos phi ইনটু এটা a minus b by a plus b। তো tan স্কয়ার phi ইকুয়াল টু যদি আমরা tan phi করি তখন কি হবে, প্লাস মাইনাস হয়ে যাবে, ডান দিকটা রুট হয়ে যাবে, এখানে tan phi ইকুয়াল টু কি হবে, therefore tan phi ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 minus cos theta 1 minus cos phi by 1 plus cos phi into a minus b by a plus b। তো এটা ইকুয়াল টু হয়ে গেল প্লাস মাইনাস রুট ওভার a minus b by a plus b into এটা 1 minus cos phi plus 1 plus cos phi এটা হচ্ছে tan স্কয়ার phi by 2, তো এটা হয়ে যাবে tan phi by 2 রুটের বাইরে আসলে tan phi by 2 হয়ে যাবে। এটাই আমাদের দেখাতে বলেছিল। 7 sin theta equal to a minus b by a plus b দেওয়া আছে, তো আমাদের দেখাতে হবে tan pi by 4 minus theta by 2 equal to plus minus root over b by a। তো sin theta equal to এটা এখানে যদি আমরা যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করি এটা হবে sin theta plus 1 বা 1 plus sin theta by নিচেটা হবে sin theta minus 1 equal to এটা a minus b plus a plus b by a minus b minus a
মাইনাস বি। এখানে এটাই হলো 1 প্লাস সাইন থিটা বাই এটা মাইনাস অফ 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এটা বিবি ক্যান্সেল 2a আর নিচেটা এ ক্যান্সেল মাইনাস 2b। তো এখানে 1 প্লাস সাইন থিটা এখানে মাইনাস ক্যান্সেল, তো 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এটা a বাই b হয়ে যাবে। এখানে 2 ক্যান্সেল, তো এখানে 1 প্লাস সাইন থিটা মানে আমরা 1 এর জায়গায় লিখতে পারি সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস কস স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 ইনটু কস থিটা বাই 2 বাই এটা সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 ইনটু কস থিটা বাই 2 ইকুয়াল টু ডান দিকটা a বাই b। এটা হচ্ছে এটা সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 এর হোল স্কয়ার, তো সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 এটার হোল স্কয়ার বাই নিচেটা কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 এটার হোল স্কয়ার ইকুয়াল টু a বাই b। তো এটা যদি আমরা ইন্টারচেঞ্জ করে লিখি তাহলে এটা হবে cos theta by 2 minus sin theta by 2 by cos theta by 2 plus sin theta by 2 পুরোটার হোল স্কয়ার ইকুয়াল টু b by a। তাহলে এখান থেকে পেয়ে যাবো cos theta by 2 minus sin theta by 2 by cos theta by 2 plus sin theta by 2 এটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b by a। এখানে আমরা যদি উপর নিচে cos theta by 2 দিয়ে ভাগ করি তো এটা হবে 1 minus tan theta by 2 লবার হরকে আমরা cos theta by 2 দিয়ে ভাগ করি তো এটা 1 minus tan theta by 2 by 1 plus tan theta by 2 এটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b বাই a। এটা 1 এর জায়গায় tan pi বাই 4 লিখলাম, তো tan pi বাই 4 মাইনাস tan theta বাই 2 বাই 1 প্লাস tan pi বাই 4 ইনটু tan theta বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b বাই a। হ্যাঁ স্যার বলুন। কিসে 11 16 নাম দিয়ে করেছি তো। হ্যাঁ ঠিক আছে। তো এটা হয়ে গেল tan pi by 4 minus theta by 2 equal to plus minus root over b by a। tan স্কয়ার হয়ে যাবে এটা স্কয়ার না, ঠিক আছে স্যার। এটাই আমাদের দেখাতে বলবো tan pi by 4 minus theta by 2 equal to plus minus root over b by a। नेक्स्ट আমরা করব আরেকটা tan theta equal to x into sec theta minus 1 the whole square। tan theta equal to x into sec theta minus 1 the whole square এটা হলে দেখাও যে cot cube theta by 2 minus cot theta by 2 equal to 2x। তো এটা দেয়া আছে এখানে tan theta মানে sin theta by cos theta এই একটা লিখে নিচ্ছি sin theta by cos theta equal to ডান দিকটা x into sec theta মানে 1 by cos theta minus 1 এটা হোল স্কয়ার, এটা sin theta by cos theta এটা equal to x into 1 minus cos theta by cos theta। এখানে cos theta এখানে cos theta ক্যান্সেল, তাহলে sin theta equal to x into 1 minus cos theta এটা হয়ে গেল।
সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা এটা ইকুয়াল টু হয়ে গেল x। তাহলে এখানে সাইন থিটার ফর্মুলা কি আছে? সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা cos থিটা 1 মাইনাস cos থিটা। সাইন থিটা বাই 2 into cos theta by 2 sin theta ফর্মুলা 1 minus cos theta 2 sin square theta by 2 equal to x। এটা ইমপ্লাইজ করছে, সরি এটা স্কয়ার ছিল তো, এটা স্কয়ার হবে, এটা স্কয়ার বাই এটা cos theta হবে। এটা তো এটা একটু ভুলে গেল। তো sin theta by cos theta equal to x into 1 minus cos theta by cos theta the whole square। এটা একটা করে cos কেটে যাবে, আর একটা নিচে cos থাকবে, এটা 1 minus cos theta the whole square। তাহলে এখানে এই cos theta টা এখানে গুণ হয়ে যাবে, তো এটা sin theta into cos theta এটা equal to 1 minus cos theta এটা whole square into x। তাহলে এখানে sin theta into cos theta by এটা 1 minus cos theta এটার হোল স্কয়ার ইকুয়াল টু x। তো এখানে sin theta আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, তো এটা হবে 2 sin theta by 2 cos theta by 2 into cos theta by এটা 1 minus cos theta মানে 2 sin square theta, এটা 4 sin square sin theta 4 theta by 2, এটা হবে 1 minus cos theta মানে 2 sin square theta by 2, 2 sin square theta by 2 এটাকে স্কয়ার করলে 4 sin to the power 4 theta by 2 equal to x। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে, এখানে 2 এখানে 4, তাহলে 2 2 ক্যান্সেল হবে, এখানে হবে উপরটা যাবে sin theta by 2 আর sin theta by 2 ক্যান্সেল হবে উপর নিচে, এখানে sin theta by 2 আছে, এখানে sin theta by 2 ক্যান্সেল হবে, এখানে 2 আর এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে উপরটা পড়ে থাকবে cos theta by 2 into এখানে cos theta আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, cos theta ফর্মুলা cos square theta by 2 minus sin square theta by 2 বা এখানে এটা 2 হয়ে যাবে, এটা sin cube theta by 2 হয়ে যাবে equal to x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos theta by 2 এটা গুণ করেছি, এটার সাথে গুণ করলে cos cube theta by 2 minus cos theta by 2 into sin square theta by 2 বা এটা sin cube theta by 2 equal to 2x হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা বাই এটা করলে cos বাই sin করলে cot, তাহলে cot cube theta by 2 minus এটা বাই এটা করলে দুটো sin 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 square theta by 2 এখানে sin square theta by 2 ক্যান্সেল হবে, তাহলে cos theta by 2 আর নিচে sin theta by 2 পড়ে থাকবে, মানে cot theta by 2 equal to 2x। এটাই আমাদের দেখাতে বলেছিল। Next 9x cos alpha plus y sin alpha x cos alpha plus y sin alpha equal to x cos beta plus y sin beta, x cos beta plus y sin beta equal to k। এটা দেওয়া আছে, তাহলে দেখাতে হবে x by cos alpha plus beta by 2 equal to y by sin alpha plus beta by 2 equal to k by cos alpha minus beta by 2। তো এখানে এই একটা x cos alpha plus y sin alpha equal to k এই একটা সমীকরণ, তাহলে এই দুটো সমীকরণ এখানে আছে x cos alpha plus y sin alpha equal to k, আর এখানে x cos beta plus y sin beta equal to k, দুটো সমীকরণ।
এই দুটো সমীকরণকে যদি আমরা বজ্র গুণন করি, বজ্র গুণন করলে কি হবে, x বাই y বাই আর ky, এখানে সবগুলোকে বাদ দিয়ে আনতে হবে। এটা মাইনাস কে করেছি, মাইনাস কে ইকুয়াল টু 0, আর এটা মাইনাস কে ইকুয়াল টু 0। তাহলে এখানে প্রথমে আমরা y এর সহগটা লিখবো sin আলফা, এখানে sin বিটা। তাহলে প্রথমে sin আলফা sin বিটা, তারপর এখানে -1, এখানে -1, তারপরে -1, এখানে -1। নেক্সট x এর সহগ, এখানে cos আলফা, এখানে cos বিটা, cos আলফা cos বিটা লিখলাম। লাস্টে আবার y এর সহগ sin আলফা sin বিটা। তো এখানে প্রথমে এই বরাবর গুণ সবসময়, প্রথমে এটার সাথে এটা গুণ, মাইনাস অফ এটার সাথে এটা গুণ। তো এটার সাথে গুণ করলে মাইনাস সাইন আলফা, x এর নিচে কি হবে মাইনাস সাইন আলফা, আর এটার সাথে গুণ করলে মাইনাস সাইন বিটা, তাহলে মাঝখানে একটা মাইনাস প্লাস সাইন বিটা হয়ে গেল। আর y বাই কি হবে, প্রথমে এটার সাথে এটা গুণ মাইনাস cos বিটা, আর এটার সাথে গুণ করলে মাইনাস cos আলফা, মাঝখানে মাইনাস গুণে প্লাস cos আলফা। এটার সাথে গুণ করলে cos আলফা sin বিটা মাইনাস এটার সাথে গুণ করলে sin আলফা cos বিটা। এখানে আমরা পেয়ে যাচ্ছি x বাই এটা মাইনাস কমন নিলাম, তাহলে sin আলফা মাইনাস sin বিটা ইকুয়াল টু y বাই এটা cos আলফা, এখানে আমরা এখানেও মাইনাস কমন নিচ্ছি cos বিটা মাইনাস cos আলফা, এটা বললাম ইকুয়াল টু কে বাই, এখানেও মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হবে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। এখানে x বাই, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস ক্যান্সেল, আর x বাই এখানে sin c মাইনাস sin d অ্যাপ্লাই করলে এটা হবে 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2 ইকুয়াল টু এটা y বাই cos c মাইনাস cos d, এটা করলে 2 sin c প্লাস d বাই 2 মানে বিটা প্লাস আলফা বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2 হবে, আলফা মাইনাস বিটা বাই 2 হবে, আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু এটা কে বাই, এখানে এটা ফর্মুলা কি sin a cos b মাইনাস cos a sin b মানে sin a মাইনাস b, এটা হলো sin আলফা মাইনাস বিটা। এটা হয়ে গেল x বাই 2 cos আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু y বাই 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু এটা কে বাই sin থিটার ফর্মুলা 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, এটা হয়ে যাবে 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2। এখানে 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, এখানে সরি এখানে 2 sin আলফা মাইনাস বিটা বাই 2, এখানে 2 sin আলফা মাইনাস বিটা বাই 2, এখানে 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 ক্যান্সেল হবে, তাহলে আমরা কি পেয়ে যাবো এখানে, এটা হয়ে যাবে x বাই cos আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু এটা হবে y বাই sin আলফা প্লাস বিটা বাই 2 হবে, sin আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু k বাই cos আলফা মাইনাস বিটা বাই 2। এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা বলবো 10 আছে tan আলফা বাই 2 ইকুয়াল টু 1/√3 tan বিটা বাই 2, এটা হলে দেখা হচ্ছে cos বিটা ইকুয়াল টু 2 cos আলফা মাইনাস 1 বাই 2 মাইনাস cos আলফা। এটা ভালো অঙ্ক, ভালো করে করবে। tan alpha by 2 equal to 1/√3 tan alpha by 2 equal to 1/√3 tan beta by 2। এটা হলে দেখা হচ্ছে cos beta equal to
টু কস আলফা মাইনাস ওয়ান বাই টু মাইনাস কস আলফা। তাহলে কস বিটা এখান থেকে আমরা স্টার্ট করছি। তাহলে কস বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, কস বিটার আমরা ট্যান দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবো। কস বিটা ট্যান দিয়ে ফর্মুলা কি, এটা যাবে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার বিটা বাই টু। তো এটা ইকুয়াল টু, এখানে ট্যান বিটার কি ফর্মুলা, ট্যান বিটা ইকুয়াল টু কি, এখানে ট্যান বিটা বসানো, ট্যান বিটা বাই টু কত হবে, রুট থ্রি ইন্টু ট্যান আলফা বাই টু। এটা ওয়ান মাইনাস রুট থ্রি ইন্টু ট্যান আলফা বাই টু, এটা হোল স্কোয়ার বাই এটা ওয়ান প্লাস রুট থ্রি ট্যান আলফা বাই টু, এটা হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার আলফা বাই টু বাই এটা ওয়ান প্লাস থ্রি ট্যান স্কোয়ার আলফা বাই টু। তো ট্যানগুলোকে আমরা সাইন কসে কনভার্ট করবো, এটা হয়ে যাবে ওয়ান মাইনাস থ্রি ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই টু বাই কস স্কোয়ার আলফা বাই টু, আর এটা ওয়ান প্লাস থ্রি ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই টু বাই কস স্কোয়ার আলফা বাই টু। তো এটা ইকুয়াল টু হয়ে গেল কস স্কোয়ার আলফা বাই টু লসাগু, কস স্কোয়ার আলফা বাই টু, এটা কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস থ্রি সাইন স্কোয়ার আলফা বাই টু বাই এটা কস স্কোয়ার আলফা বাই টু প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা বাই টু বাই এটা কস স্কোয়ার আলফা বাই টু। তাহলে কস স্কোয়ার আলফা বাই টু, কস স্কোয়ার আলফা বাই টু ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস থ্রি সাইন স্কোয়ার আলফা বাই টু বাই এটা কস স্কোয়ার আলফা বাই টু প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা বাই টু। এটা তো এটাকে আমরা লিখছি এই আকারে, এটা cos স্কয়ার আলফা বাই টু, এখানে 2 cos স্কয়ার আলফা বাই টু করলাম মাইনাস 2 sin স্কয়ার আলফা বাই টু করলাম, আর এখানে cos স্কয়ার আলফা বাই 2 ছিল, ঠিক আছে, cos স্কয়ার আলফা বাই 2 ছিল, এখানে 2 cos স্কয়ার আলফা বাই 2 করেছি, মানে এখানে মাইনাস cos স্কয়ার আলফা বাই 2 করতে হবে, আর মাইনাস sin স্কয়ার আলফা বাই 2। এখানে মাইনাস 3 sin স্কয়ার আলফা বাই 2 ছিল, এখানে 2 নিচে, এখানে 1 বাই নিচেরটা নিচে দেখাতে হবে 2 মাইনাস cos আলফা, এটাকে আমরা এই একটা লিখছি 2 cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 2 sin স্কয়ার আলফা বাই 2 মাইনাস cos স্কয়ার আলফা বাই 2 আর প্লাস sin স্কয়ার আলফা বাই 2, এটা লিখলাম। তো এটা ইকুয়াল টু এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2, আর এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে এটা হবে cos স্কয়ার আলফা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা বাই 2, আর নিচেটা এখান থেকে 2 কমন নেব, 2 কমন এটা হবে cos স্কয়ার আলফা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা বাই 2, আর এখান থেকে মাইনাস 1 কমন নেব, তো মাইনাস যদি আমরা কমন নিই এটা হবে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 2 ইনটু এটা cos আলফা মাইনাস এটা 1 বাই এটা 2 মাইনাস এটা cos আলফা। এটাই আমাদের দেখাতে বলেছে, ভালো করে পড়ুন। ঠিক আছে, আজকে এখানে শেষ করব।